আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভোল্টেজ রেগুলেটর সার্কিট এবং তার ওয়েভফর্মটা দেখব। তো ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে আউটপুট ভোল্টেজটাকে একদম নির্দিষ্ট মানে রাখা, স্থির রাখা আর কি। তো কীভাবে কাজ করে আমরা দেখি যে এখানে একটা 120 আর্জের একটা এসি সোর্স আছে, সেখান থেকে 100 ওহমে কিছু কারেন্ট কমে যাবে। তারপর এই যে এই পথে আসতেছে 10 কিলো ওহম, এখানে অনেক বেশি কমে যাবে। ঠিক আছে, রেজিস্টার জানির বাধা দেয়, বাধা দিলে অনেক বেশি কারেন্ট কমে যাবে, তখন এখানে খুবই কম কারেন্ট আসবে। জিনার ডায়োডে ফরওয়ার্ড ব্যাসে সাধারণত 6-5 থাকে, তো আমরা এখানে 6 ধরে নিলাম। এই প্রান্তে 6 আছে। আর যখন এটা থেকে বেশি হয়ে যাবে তখন এই ভোল্টেজটা পাস করে একদম গ্রাউন্ডে নিয়ে আসবে। এখানে একটা অপ অ্যাম্প দেওয়া আছে, এখান থেকে ওই সামান্য পরিমাণ 6 ভোল্ট এই প্লাস এসে যায়, প্লাস প্রান্তরে যায়। আর এই যে মাইনাস প্রান্তে আসে ফিডব্যাক ভোল্টেজটা মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা এনপিএন ট্রানজিস্টর দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার দেওয়া আছে, আর এখানে আউটপুট দেওয়া আছে। এখন এখানে 6 ভোল্ট আসলো, এই যে প্লাসের যে আউটপুটটা বের হয়েছে সেটা আবার এনপিএনের বেজের সাথে সম্পর্কিত। আমরা জানি বেজ গিয়ে একটা দরজার মতো কাজ করে। বেজ এখান দিয়ে বেজে যত বেশি কারেন্ট যাবে তত দরজাটা বেশি উন্মুক্ত হবে এবং কারেন্টটা বেশি যাইতে পারবে আর কি। আচ্ছা, আর এখানে আউটপুট যেটা আসতেছে সেটা এই ভোল্টেজ ডিভাইডার যে দুইটা আছে সেটা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। মানে এখানে যদি আমি এখানে কত আসতেছে আউটপুট 12, তো 12কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে আমার 6। তো 2 আছে, তাহলে মানে 118 মানে 2 ধরতে পারি 0.2। তো এই 2কে ভাগ করলে আসতেছে 6.1। তো এখানে অপ অ্যাম্পের কাজ প্লাস আর মাইনাস ভোল্টেজের পার্থক্য বের করা। যদি আউটপুটে কম হয় তাহলে এখানে বাড়াই দিবে বেজের মধ্যে ভোল্টেজ, ঠিক আছে, কারেন্ট বাড়াই দিবে। আর যদি এখানে বেশি হয় তাহলে এখানে কমাই দিবে। আচ্ছা, এই যে তুলনা করবে 6, এখানে 6.1, যদি সাধারণত এইটা যদি কম হয় তাহলে মানে কারেন্ট বাড়াবে, এটা যদি বেশি হয় তার মানে কারেন্ট কমাই দিবে। আর এখানে আউটপুটটা পাবো, এখানে একটা ওই যে ট্রায়াঙ্গুলার 14 থেকে 18 পর্যন্ত ভোল্টেজ ওঠানামা করতেছে ইনপুটের, আর আউটপুটটা আসছে একটা লিনিয়ার ভোল্টেজ, একটা নির্দিষ্ট মান 12.2। এভাবেই এই সার্কিটটা কাজ করা। আর যারা বিস্তারিত জানছেন ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আর কি। আসসালামু আলাইকুম।